হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউট আপনাদের স্বাগত। ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালিত গৃহপ্রবেশ মুভিটি মুক্তি পেয়েছে বড় পর্দায়। মুখ্য চরিত্রে শুভশ্রী গাঙ্গুলি, জিতু কামাল, কৌশিক গাঙ্গুলি, সোহিনী সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ। গল্পটা সম্পর্কে যদি বলি, এক বনেদি বাড়ি, যে বাড়ির কর্তা ও কর্ত্রী যথাক্রমে কৌশিক গাঙ্গুলি ও সোহিনী সেনগুপ্ত। তাদের একমাত্র ছেলের তারা বিয়ে দেন শুভশ্রীর সাথে, কিন্তু বিয়ের 7 দিনের মধ্যেই সেই ছেলে শুভশ্রীকে একা রেখে কাজের সূত্রে বাইরে চলে যায়। বাইরে চলে যাওয়ার পর সে আর তার বাড়ির লোকের সাথে কোনো রকম যোগাযোগ করে না, এমনকি তার সদ্য বিয়ে করে আনা স্ত্রীর সাথেও না। শুভশ্রী তার এই অসম্পূর্ণ জীবন নিয়ে শ্বশুর বাড়িতেই থেকে যায়। শ্বশুর শাশুড়ির সেবা করে, বাড়ির দেখাশোনা করে। কয়েক বছর পর বাড়ির একটা অংশ হোমস্টে হিসেবে চালু করা হয়, যেখানে প্রথম গেস্ট হিসেবে আসেন জিতু কামাল। জিতু কামালের সাথে পরিচিত হবার পর ধীরে ধীরে তার প্রতি শুভশ্রী আকৃষ্ট হয়ে পড়েন এবং তার মনে হতে থাকে যে তার সাদাকালো জীবনটা এবার হয়তো রঙিন হয়ে উঠবে। কিন্তু সত্যি কি সেটা হবে? জিতু কামাল কি এই বাড়িতে শুধুই গেস্ট হিসেবেই এসেছেন, নাকি তার অন্য কোনো উদ্দেশ্য আছে? সেটা জানতে হলে আপনাদের মুভিটা দেখতে হবে। এক কথায় বললে এটা একটা বেশ ভালো মুভি হয়েছে। এই মুভি কিন্তু একটা বেশ স্লো ট্রিটমেন্ট দেয়, কিন্তু এর চিত্রনাট্য বুননের জোরে এই মুভি আপনাদের বোর করবে না। তবে হ্যাঁ, এই স্লো ট্রিটমেন্টটা যদি কারো একেবারেই পছন্দ না হয়ে থাকে, তবে হয়তো এই মুভি বোর করতেও পারে। বাট আমার মনে হয় এর চিত্রনাট্য আর এর সংলাপ আপনাদের 2.5 ঘন্টা এঙ্গেজ করে রাখবে। সিনেমাটোগ্রাফি এই মুভির অসাধারণ। এক একটা সিন পুরো স্বপ্নের মতো করে ক্রিয়েট করা হয়েছে। তবে সবচেয়ে বড় পজিটিভ পয়েন্ট হলো এই মুভির অভিনয়। শুভশ্রী খুব ভালো অভিনয় করেছেন। এই মুভির ট্রেলার দেখে অনেকেই শুভশ্রীর অভিনয়কে ইন্দুবালা ভাতের হোটেলের সাথে তুলনা করছিলেন, কিন্তু আমার মনে হলো ইন্দুবালা ভাতের হোটেলে শুভশ্রী অনেক বেটার পারফরমেন্স দিয়েছিলেন। যদিও এই মুভিতেও শুভশ্রী দুর্দান্ত। কষ্ট, একাকিত্বগুলোকে শুভশ্রী যেভাবে ফুটিয়ে তুলেছেন সেটা এক কথায় দারুণ। তবে শুধু শুভশ্রী নন, জিতু কামাল, কৌশিক গাঙ্গুলি, সোহিনী সেনগুপ্ত, রুদ্রনীল ঘোষ প্রত্যেকেই নিজের নিজের সেরাটাই দেওয়ার চেষ্টা করেছেন এই মুভিতে। এই মুভিতে সোহিনীর পারফরমেন্স পারমিতার একদিনে তার পারফরমেন্সের কথা মনে করিয়ে দেবে। ঋতুপর্ণ ঘোষকে ট্রিবিউট দিয়ে বানানো হয়েছে এই মুভি, তাই বারংবার ছবিতে তার নাম ও প্রসঙ্গ উঠে এসেছে। তারই ছবি তিতলির নাম অনুসারেই এই মুভিতে শুভশ্রীর নামও তিতলি। তবে এই মুভির ক্লাইম্যাক্সই বোধহয় ঋতুপর্ণকে দেওয়া সবচেয়ে বড় ট্রিবিউট। তো এই মুভি সব মিলিয়ে কিন্তু একটা খুব স্নিগ্ধ এবং গভীরতাপূর্ণ মুভি মনে হয়েছে। শুধু মুভিতে 2টো জিনিস আমার ভালো লাগলো না। প্রথমত, শুভশ্রীর মুখে অতিরিক্ত ইংরেজি ডায়লগ। ঋতুপর্ণ ঘোষ তার যেসব মুভিতে যেসব চরিত্রের মুখে ইংরেজি ডায়লগ রাখতেন, সেসব চরিত্রের সাথে মুভির গল্পের সাথে ইংরেজি ডায়লগ ছিল মানানসই, তাই তিনি রাখতেন। কিন্তু তিনি তার মুভিতে ইংরেজি ডায়লগ রাখতেন বলেই তাকে ট্রিবিউট দেওয়ার নামে এই মুভিতেও নায়িকার মুখে ইংরেজি ডায়লগ রাখতে হবে, এর তো কোনো মানে নেই। শুভশ্রীর চরিত্রের সাথে, গল্পের সাথে, অ্যাটমসফিয়ারের সাথে অনবরত ইংরেজি ডায়লগ শুনতে বড়ই বেমানান লাগছিল। দ্বিতীয়ত, এই মুভির এন্ডিং, যে সিনের মাধ্যমে এই মুভি এন্ডিং করা হলো সেটা ভীষণ বোকা বোকা। এর কোনো প্রয়োজন ছিলই না। এই মুভির একটা ক্লাইম্যাক্স আছে এবং সেই ক্লাইম্যাক্সের পর আরও একটা ক্লাইম্যাক্স আছে। আমি সেই সেকেন্ড ক্লাইম্যাক্সটার কথাই কিন্তু বলছি। সেটা যে এই মুভিতে কেন দেখানো হলো আমি বুঝলাম না। মানে এরকম একটা গল্পের সাথে এরকম একটা এন্ডিং ভীষণ বোকা বোকা এবং বেমানান। যাই হোক, এই 2টো পয়েন্ট বাদ দিলে মুভিটা আমার এমনিতে খারাপ লাগেনি, বরং বেশ ভালো লেগেছে। আপনারা যারা মুভিটা অলরেডি দেখেছেন তাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।